বন্ধুরা, এখানে একটি সহজ অঙ্ক দেখো কি বলছে। এক ব্যক্তি তার আয়ের 1/5 অংশ ব্যাংকে জমা রাখেন এবং বাকি আয়ের 4/5 অংশ সংসার খরচ করেন এবং বাকি 400 টাকা ছেলের শিক্ষার জন্য খরচ করেন। তাহলে তার মোট আয় কত? তাহলে এখানে তোমরা কি করবে, এই যে 1/5 4/5 এই যে বিষয়গুলো আছে, এখানে তোমরা এই যে নিচের হরগুলো অর্থাৎ 5 5 বা যদি তোমার আপনার এখানে 1/5 জায়গায় 1/3, 4/5 জায়গায় 4/6 এরকম থাকতো, তাহলে এই নিচের অংশগুলোকে গুণ করবে। 5 আর 5 যদি গুণ করো তাহলে টোটাল মান হয় 25। তাহলে আমি মনে করি ওই ব্যক্তির মোট আয়, তাহলে মনে করি কি মোট আয় সমান সমান 25 টাকা। তাহলে তার কি আছে, তাহলে ব্যাংকে জমা রাখেন ক টাকা? 5/1 অর্থাৎ 25-এর 5/1 মানে 5 টাকা ব্যাংকে জমা রেখেছেন। এবারে যদি সে 5 টাকা ব্যাংকে জমা রেখে থাকে, তাহলে হাতে আছে তার অবশিষ্ট কত? 25 - 5 সমান 20 টাকা। বাকি আয়ের 5/4 অর্থাৎ 20 গুণ 4/5, দেখো 5 4 5 20, 4 4 16 টাকা। 16 টাকা সে কী করেছে? সংসার খরচ করেছে। তাহলে অবশিষ্ট কত? 20 - 16 সমান 4 টাকা। তাহলে অতএব এই 4 টাকা সমানই 400 টাকা। তাহলে আমার মোট কত আয় ধরেছিলাম? 25 টাকা। তাহলে 25 টাকা সমান কত? 2500 টাকা। ক্লিয়ার? তাহলে ওই ব্যক্তির মোট আয় কত? 2500 টাকা। তাহলে বন্ধুরা, এই অঙ্কগুলো এক্স ধরবে না, পরীক্ষা হলে খুব সহজেই এটা করতে পারবে, কয়েক সেকেন্ড লাগবে। এই যে যদি আপনার 1/5 জায়গায় 1/4 থাকতো, 4/5 জায়গায় 4/6 থাকতো, তাহলে নিচের অংশগুলো 4 6 24 তখন ধরে নিতে। কি যদি 5 থাকতো, 5 6 30 ধরতে। 1/5 আছে, 4-এর জায়গায় 5-এর জায়গায় 4/6 আছে, তাহলে 6 আর এই 5 গুণ করতে 5 6 30, তখন টোটাল ইনকাম 30 ধরতে ধরে 5/1 ওখানে ব্যয় করলো। আবার তারপরে যে অবশিষ্ট সেখান থেকে বাদ দিয়ে মুখে করলেন, তারপরে 5/4 সে সংসার খরচ করলো। বাকি অংশ যেটা পড়ে আছে সেইটা সমানই এই টাকাটা। তাহলে মোট টাকাটা কত? তাহলে বন্ধুরা বুঝলে, এই অঙ্কগুলোকে এক্স ওয়াই জেড ধরে বা ওই 1/5 4/5 যোগ করে 1 বিয়োগ করে এই ক্যালকুলেশন করার দরকার নেই। এটা খুব সহজেই তোমরা মুখে করতে পারবে।